পিএম কিষাণ সম্মান নিধির টাকা ৬,০০০ থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হচ্ছে। সেই সঙ্গে চলছে কৃষক বন্ধুর ভেরিফিকেশন। কৃষক বন্ধু প্রকল্পে আপনারা ঠিক কত টাকা পাবেন এবং কবে নাগাদ এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে, এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারেন। আর এই ধরনের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন প্রথমে শুনে নেওয়া যাক এই বিষয়ে ঠিক কী ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। এখানে শুভেন্দু অধিকারীর বক্তব্যের ক্লিপটি যুক্ত করুন। পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০-এর জায়গায় ৯,০০০ হচ্ছে, আর কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যিনি পিএম কিষাণ সম্মান নিধি পাননি, যদি ১ শতক বা সামান্য জমিও থাকে, তাহলেও ন্যূনতম ৪,০০০ টাকা কৃষক বন্ধুরা পাবেন। তাহলে আপনারা পরিষ্কার শুনতে পেলেন, যারা কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা পান, তাদের ৬,০০০ টাকার সাথে রাজ্য সরকার আরও ৩,০০০ টাকা যুক্ত করে মোট ৯,০০০ টাকা বার্ষিক দেওয়া হবে। পাশাপাশি বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের কাজ চলছে। এই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। শুভেন্দুবাবু স্পষ্ট জানিয়েছেন, ন্যূনতম ১ শতক বা সামান্য জমিও যদি কারো থাকে, তবে তিনি কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে অন্তত ৪,০০০ টাকা পাবেন। তবে যাঁদের জমি বেশি, তাঁরা আরও বেশি টাকা পাবেন কিনা সে বিষয়ে বক্তব্যে স্পষ্ট কিছু বলা হয়নি। আগের নিয়মে যেমন ১ একর বা তার বেশি জমিতে ১০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যেত, এক্ষেত্রেও সেই নিয়ম বজায় থাকে কিনা তা পরবর্তী সময়ে আপডেট এলে পরিষ্কার হয়ে যাবে। আপাতত আপডেট অনুযায়ী ন্যূনতম ৪,০০০ টাকা আপনারা নিশ্চিতভাবে পাচ্ছেন এবং ভেরিফিকেশন শেষ হলেই এই টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আগে যেমন যে কোনো একটি প্রকল্পের সুবিধা পাওয়া যেত, সেই নিয়মের বিষয়েও পরবর্তী ঘোষণায় পরিষ্কার জানা যাবে। পিএম কিষাণ সম্মাননিধি ৬,০০০ এ জায়গায় ৯,০০০ হচ্ছে, আর কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত টাকা আমাদেরকে দেবে, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা, এবং টাকা আপনারা কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের, সেটাও আলোচনা করব। কৃষকরা কিন্তু এবার পেয়ে যেতে পারবেন বছরে ৪,০০০ টাকা। এছাড়াও ৯,০০০ টাকা যে যেরকম কৃষক হবেন বা যে প্রকল্পে আবেদন করবেন, সেই অনুযায়ী টাকা পাবে। কেউ ৪,০০০ পাবে, কেউ ৯,০০০ টাকা পাবে। তো সমস্ত বিষয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেই বক্তৃতাটা আগে আপনাদেরকে শোনাচ্ছি। পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০-এর জায়গায় ৯,০০০ হচ্ছে, আর কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যিনি পিএম কিষাণ সম্মান নিধি পাননি, যদি ১০০ শতক কৃষি জমি থাকে, তাহলেও ন্যূনতম ৪,০০০ টাকা কৃষক বন্ধুদের পাবেন। এর থেকে বড় তো আপনারা শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী যেটা জানালেন যে যারা পিএম কিষাণের টাকা পান, মানে পিএম কিষাণ প্রকল্পে যারা টাকা পান, তাদেরকে তো কেন্দ্র সরকার ৬,০০০ টাকা দিত, তার সাথে রাজ্য সরকার আরও ৩,০০০ টাকা যুক্ত করবে, এবং পিএম কিষাণ যারা পান তাদেরকে কিন্তু ৬,০০০ প্লাস ৩,০০০ অর্থাৎ ৯,০০০ টাকা বছরে দেয়া হবে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে ভেরিফিকেশন হচ্ছে, এই ভেরিফিকেশন শেষ হয়ে গেলে তাদেরকেও টাকা দেয়া হবে। তাদের যেটা বললেন উনি, যে মিনিমাম ১ শতক জমি থাকলে, মানে ন্যূনতম জমি থাকলেও তাদেরকে কিন্তু বছরে ৪,০০০ টাকা দেয়া হবে। ঠিক আছে, এরকমটাই তিনি জানালেন। এবার বেশি জমি থাকলে বেশি টাকা দেবে কিনা সেটা তিনি কিন্তু বক্তব্যে বলেননি। তিনি যেটুকু বলেছেন যে মিনিমামটুকু জমি থাকলেও, মানে একদম অল্প ১ ডিসমল বা ১ শতক জমি থাকলেও আপনাদেরকে বছরে ৪,০০০ টাকা দেয়া হবে। এবার ২ কৃষিতে যদি দেয় ২,০০০,২,০০০ করে হবে। এবার কারো যদি ১ একর বা তার বেশি জমি থাকে, বা যদি মানে ৪০ ডিসমল, ৫০ ডিসমল বা ৭০ ডিসমল, এরকম যার যেমন জমি থাকবে তাকে সেরকম টাকা দেয় কিনা। আগের সরকার যেভাবে দিত যে ১ একর বা তার বেশি জমি থাকলে বছরে ১০,০০০ টাকা দিত, বা যার যেমন জমি তাকে সেরকম টাকা দিত, মিনিমাম ৪,০০০ টাকা দিত, সেরকম যদি এই বিজেপি সরকারও দেয়, তাহলে সেটা পরবর্তী সময়ে জানা যাবে। তবে আপাতত মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যেটুকু জানা গেল, যে ন্যূনতম ৪,০০০ টাকা আপনারা পাচ্ছেন বছরে কৃষক বন্ধু প্রকল্পের, আর এই টাকা কিন্তু এই কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হয়ে গেলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এবার যদি ১ কিস্তির টাকা দেয়, তাহলে ২,০০০ পাচ্ছেন।
আর যদি যাত যেমন জমি সেরকম যদি টাকা দেই তাহলে সেটা যখন টাকা দেবে তার আগে টাকার অ্যামাউন্টটা জানা যাবে। আপাতত যেটুকু আপডেট সেটুকুই আমরা আপনাদেরকে জানালাম। আর যারা পিএম কিষাণ পাবেন তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না, ঠিক আছে? যে কোনো একটা পাবেন, হয় কৃষক বন্ধু পাবেন, নয় পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন। বোঝাতে পারলাম আপনাদেরকে? তো আপনাদের কি আপডেট বা কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের জন্য বেশ